হযরতে আবু বকর 5, হযরতে ওসমান তার বিবাহের সংখ্যা হচ্ছে 8, হযরতে আলীর বিবাহের সংখ্যা হচ্ছে 9, হযরতে ওমরের বিবাহের সংখ্যা হচ্ছে 10। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যেটা সেটা হচ্ছে এই সাহাবী, এই নবী, এদের থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে আছে কি? আল্লাহ যদি একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে বান্দাকে কোরআনের মতন ঐশী বাণী নাজিল করে মানুষকে ওয়াজ করতে পারে, তাহলে একাধিক বিবাহ এটা করা এবং এটা যিনি করে তার চরিত্রে কি আসলে কোনো দোষ আছে? কিন্তু বর্তমান সমাজের চরিত্র এবং বর্তমান সমাজের ভেতরে সব থেকে যেই জায়গাটায় আমরা পুরুষরা ধরা বেশি আছি সেটা হচ্ছে প্রথম বিবাহের পরে যদি দ্বিতীয় বিবাহের কথা বলি তাহলে ঘরের ভেতরে আগুন লেগে যায়। বাংলাদেশের প্রায় 18 লক্ষ পুরুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হয়ে আছে কিন্তু তারা বিবাহ করছে না। 32 লক্ষ অপ্রাপ্তবয়স্কা মেয়ে আছে যারা স্বামী খুঁজে পাচ্ছে না। অর্ধ কোটির উপরে মেয়ে লোকটা ডিভোর্স এবং বিধবা মেয়ে লোকের সংখ্যা আছে, তারা স্বামী চাচ্ছে, স্বামী পাচ্ছে না। কারণ এই সমাজে দ্বিতীয় বিয়ের কথা বললে ঘর থেকেই নিষেধ শুরু হয়। এখন যেই বেটা চাচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক দ্বিতীয় আর একটা বিবাহ করবে, এ ভয়েতে আর লোক লজ্জায় সামাজিকতার ভয়েতে আর বলে। আর যাদের বউ মারা যায়, প্রাপ্তবয়স্ক বাড়ি গাড়ি মারির, সে একটা বিয়ে যদি করতেও চায় এটা তো সি 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 আব্বা কয় কি? বাবা আদম তিনি একটা বিবাহ করেছেন, কিন্তু পরবর্তীতে ইব্রাহিম নবী থেকে যত নবী পৃথিবীতে এসেছেন অধিকাংশ নবীদের একাধিক স্ত্রী ছিল। হাদিসে পাকের ভেতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক বিবাহ আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক স্ত্রী ছিল। আপনারা জানেন হযরত আইয়ুব যখন অসুস্থ হয়ে গেলেন, ধন সম্পদ থাকা অবস্থায় যখন তিনি এরপরে অসুস্থ হয়ে গেলেন, শরীরের ভেতরে রোগ দেখা দিল, একজন স্ত্রী আস্তে আস্তে করে তাকে ছেড়ে গেলেন। আমি যতটুকুন লেখাপড়া করেছি তাতে দেখেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। 4 জন স্ত্রীর ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্ত্রী যখন তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন, রোগ যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, হযরত আইয়ুবের শরীর থেকে গন্ধের সৃষ্টি হয়েছে, এলাকার মানুষ স্থান দিল না। হযরত আইয়ুবকে এলাকার শহর থেকে একটা গ্রামের ভিতরে তাকে যেতে বাধ্য করা হলো। গ্রামের মানুষও তার গায়ের গন্ধের কারণে বাতাস পর্যন্ত গন্ধযুক্ত হয়ে গেল, তাকে গ্রামে থাকতে দিল না। সেই জায়গা থেকে তাকে নির্জন মরুভূমির ভিতরে একটা গাছের নিচে একটা জায়গায় গিয়ে তিনি ছিলেন। আর সেই জায়গায় পৃথিবীর কোনো মানুষ তার সঙ্গে ছিল না, একজন মাত্র স্ত্রী তার সাথে ছিলেন। তার নাম কি? সুবহানাল্লাহ। তার নাম কি? রাহিমা। আমি বুঝাতে চাচ্ছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রীর 3 জন বিদায় নিয়ে গেলেন, অবশিষ্ট একজন স্ত্রী ছিলেন, তিনি ছিলেন রাহিমা। ইতিহাস লেখক হযরতে রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দরী ছিলেন, জান্নাতের 4 জন রমণী আছে, একজন হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছে এই রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই রাহিমাই ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থতা যখন তার বৃদ্ধি পেতে লাগলো, তিনি যখন আর সুস্থ হবেন বলে আশা নিরাশা হয়ে গেল, পৃথিবীর সব মানুষ বিদায় নিয়ে গেল, একটা মানুষ আইয়ুবের পাশ থেকে গেল না। আর সেই মানুষটি হচ্ছে কোনো পুরুষ না, সেই মানুষটি হচ্ছে মহিলা, যার নাম হচ্ছে বিবি হালিমা বিবি রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমার প্রিয় ভাইয়েরা, এরপরে পৃথিবীর ভিতরে একাধিক স্ত্রী যাদের ছিলেন তার ভেতরে উল্লেখযোগ্য একজন নবী, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান। কি নাম? এরপরে একাধিক স্ত্রী যাদের ছিলেন তার ভিতরে একজন নবীর নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে একাধিক স্ত্রী যাদের ছিলেন তার ভিতরে উল্লেখযোগ্য নাম হচ্ছে তোমার নবী, আমার নবী, সব নবীদের নবী, সকল মানুষের নবী, দুঃখের দরদি পথহারা মানুষের পথ প্রদানকারী নবিউল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সব নবীর মাথার তাজ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট চরিত্রের নিজে দান করেছেন। এই পৃথিবীর ভিতরে স্ত্রীর চরিত্র স্বামীর কাছে এক রকমের হয়, বিবাহের পরে স্বামীর চরিত্র স্ত্রীর কাছে এক রকমের হয়, বাসা বাড়ির ভেতরে। এই একই স্বামী বাসা থেকে বের হলে চরিত্র হয় তার আর এক রকমের, ঠিক কিনা? বিবাহের আগে একটা পুরুষের চরিত্র হয় এক রকমের, দিনের বেলায় একটা মানুষের চরিত্র হয় এক রকমের, রাতের অন্ধকারে চরিত্র হয় আর এক রকমের। সত্য না মিথ্যা? বন্ধু বান্ধবের ভেতরে মানুষের চরিত্র হয় এক রকমের, বন্ধুবিহীন একটা পরিবেশ, অপরিচিত জায়গায় পুরুষের আচার ব্যবহার তা হয় আর এক রকমের। তার মানে হচ্ছে মানুষ একটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল, পরিণতশীল, পরিশীলিতশীল। মানুষ সব সময় এক রকমের থাকে না। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ, এমন একজন নবী, এমন একজন প্রফেট, এমন একজন নিট অ্যান্ড ক্লিনের ক্যারেক্টারের মানুষ, যার সার্টিফিকেটটা দিনে যেমন রাতে তেমন, বন্ধুদের সামনে যেমন, বন্ধু ছাড়াও তেমন, স্ত্রীদের সাথে যেমন, সব পাবলিকের সাথেও তেমন। রসুলের দিন আর রাত্রের চরিত্রটা স্পষ্ট থাকার কারণে আল্লাহ পাক তোমার আমার চরিত্র সম্পর্কে গ্যারান্টি দেয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা আল্লাহর এত পছন্দ যে রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফাই তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক নিজেই দান করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ পাক 21তম পারার 19তম পৃষ্ঠার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ভিতরে সব জিনিসের একটা সেইন থাকে, মডেল থাকে, একটা নমুনা থাকে। তোমরা কাকে ফলো করবে, কাকে তোমরা এতিম হিসাবে ক্যারেক্টার গ্রহণ করবে, কাকে তোমরা বাবা হিসাবে ক্যারেক্টার গ্রহণ করবে, কাকে তোমরা বৃদ্ধ হিসাবে ক্যারেক্টার গ্রহণ করবে, কাকে স্বামীর জায়গায় তোমরা তার চরিত্রটাকে ফলো করবে, কাকে তোমরা রাজনীতির লিডার ম্যান হিসাবে তোমরা তাকে গ্রহণ করবে। এই পৃথিবীতে আল্লাহ পাক বিভিন্ন সাইজের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন বংশের, বিভিন্ন মানুষের কথা বর্ণনা করে নাই। আল্লাহ পাক বলেন, এতিম অসহায় মানুষ যাকে ফলো করবে, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে যে যাকে ফলো করতে চায়, সেই হিসাবে একজন মাত্র মডেল আমি আল্লাহ পাক বানিয়ে দিয়েছি, আর তার নাম হচ্ছে আমার পছন্দের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু এই রসুলের জীবনে একটা দুইটা বিবাহ নয়। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের যৌবনের সংখ্যার, বিবাহের স্ত্রীদের সংখ্যা হচ্ছে 11টা। কয়টা? আমার প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু একটা জটিল সাবজেক্টে প্রবেশ করতেছি আপনাদের নিয়ে। একটা কথা ছুটে গেলে পরের অপশনটা আপনি বুঝতে পারবেন না। বক্তারা অনেক আলোচনা করে কিন্তু এই আলোচনায় ঢোকে না, খতিবরা অনেক আলোচনা করে এই আলোচনায় ঢোকে না, ভয় পায়। এর কারণ আছে, সমাজে তো এই ব্যাপারের আলোচনা নাই।
সেজন্য অনেক কমিটিও বাধা দিতে পারে, হুজুর এই বিষয়ে আলোচনার দরকারি, বন্ধ করেন। তা আমি তো আবার একটু টেটফর মানুষ, তো যেখানে সমস্যা ওই সমস্যাটাই আমার ধরতে হয় আগে। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, একাধিক বিবাহের মাধ্যমে সমাজের কি উপকারিতা আছে, আর একাধিক বিবাহ পুরুষের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, আর একাধিক বিবাহের সমর্থনে মানুষের সংখ্যা কম হবার কারণে এই সমাজ আজ দেশ ও রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার মুখোশ উন্মোচন করে আজকের নামাজে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? রাজি আছেন তো? ভয় পেন না যে আবার হুজুর কি একটা দিয়ে আসছে। এইবার আসেন সাহাবীদের ভিতরে একটু জীবনী শোনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিবাহ ছিল না। হযরতে আবু বকর যে সব নবীর পরে সকল মানুষের উপরে যার সম্মান ছিল, সেই আবু বকরের একটা দুইটা বিবাহ ছিল না। হযরতে সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন, প্রথমতম খলিফা হযরতে আবু বকরের 5টা বিয়ে ছিল। এবার আসেন হযরতে ওমর। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন 26তম বয়স। টাকরা একটা যুবক ছিলেন। ইতিহাসের ভিতরে এসেছে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে কুরাইশ বংশের ভিতরে 17 জন মানুষ হায়ার এডুকেটেড পারসন ছিল। এর ভিতরে হযরতে ওমর 17 জন মানুষের ভিতরে একজন শিক্ষিত ছিলেন। লোকটা কি হায়ার পাওয়ার ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে আল্লাহ কোরআনুল কারীমের 21টি আয়াত নাজিল করেছেন। এত বড় একজন পাওয়ারফুল জজবাওয়ালা মানুষ হযরতে ওমর, তার বিবাহ একটা ছিল না, দুইটা ছিল না, তিনটা ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তির বিয়া ছিল 10। হযরতে ওসমান জান্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেটার লজ্জা এত বেশি ছিল, যেই বেটার লজ্জা আর লাজুকতা দেখে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেয়ে যেত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি লজ্জা ছিল, দানবীর যত সাহাবী ছিলেন তার ভিতরে হযরতে ওসমান 1 নাম্বার। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ার একটা ছিল না, দুইটা ছিল না। হযরতে ওসমান জান্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়া ছিল 8। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন হযরতে ওসমানের প্রথম 2 জন বউ ছিল তো আমার রাসূলের মেয়ে। একজনের নাম হচ্ছে হযরতে জায়নাব, আর একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো ওসমান তো রাসূলুল্লাহর 2 জন মেয়ে পেয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার যদি তৃতীয় আর একটা সন্তান থাকতো মেয়ে, তাহলে আমি আমার কলিজার টুকরো আমার ওসমানের সাথে 3 নাম্বার মেয়েটা দিয়েও আমি ওসমানের সাথে জামা শ্বশুরের সম্পর্কটা রেখে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা, এইবার এই যতটুকু আলোচনা হলো, এবার হিসাবটা মিলান। সব নবীদের শুধু বাবা আদম ছাড়া এরপরে যত নবী এসেছেন সবার একাধিক স্ত্রী ছিল। এরপরে সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মতের 4 জন হচ্ছে হযরতে আবু বকর, বিয়ার সংখ্যা 5। হযরতে ওমর বিবাহের সংখ্যা 10। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার বিবাহের সংখ্যা হচ্ছে 9। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সংখ্যা হচ্ছে 8। হযরতে আলীর বিবাহের সংখ্যা হচ্ছে 9। হযরতে ওমরের বিবাহের সংখ্যা হচ্ছে 10। হযরতে আবু বকরের বিবাহের সংখ্যা হচ্ছে 5। এবার আসেন সন্তান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1 জন 2 জন সন্তানের বাবা তিনি ছিলেন না। আপনি আমি তো শুধু হযরতে হাসান আর হুসাইনেরই নাম জানি, ঠিক কি না?
কিন্তু হযরতে হাসান আর হোসাইন শুধুমাত্র দুইজন সন্তান তার ছিলেন না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর 31টা সন্তানের বাবা ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীরা হাদিস বর্ণনা করেন নাই। হাদিসে পাকের ভেতরে এসেছে এমনকি আহলুস সুফফান মসজিদুন নববীর যারা সদস্য ছিলেন 70 জন সাহাবী, এর ভিতরে সব থেকে অসহায় এবং ক্ষুধার্ত নিঃস্ব সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। কিন্তু হযরতে আবু হুরায়রার হাদিস বর্ণনা আপনি আমি পড়ি আর শুনি, কিন্তু হযরতে আবু হুরায়রার বিবাহের সংখ্যা কত ছিল জানি না। হযরতে আবু হুরায়রার সন্তানের সংখ্যা তো জানি না। হযরতে আবু হুরায়রার সন্তানের সংখ্যা ছিল 81। কত? 81। কেন? সব আলোচনাগুলি এখানে খেয়াল করতে হবে যে এখন তাহলে হযরতে আবু বকর 5, হযরতে ওসমান তার বিবাহের সংখ্যা হচ্ছে 8, হযরতে আলীর বিবাহের সংখ্যা হচ্ছে 9, হযরতে ওমরের বিবাহের সংখ্যা হচ্ছে 10। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যেটা সেটা হচ্ছে এই সাহাবী এই নবী এদের থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে আছে কি? এরা যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, আর আল্লাহ যদি একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে বান্দাকে কোরআনের মতন ঐশী বাণী নাজিল করে মানুষকে ওয়াজ করতে পারে, তাহলে একাধিক বিবাহ এটা করা এবং এটা যিনি করে তার চরিত্রে কি আসলে কোনো দোষ আছে? তার ব্যাপারে সমাজে গীবাত শেকাত হওয়ার কোনো জায়গা আছে? কিন্তু বর্তমান সমাজের চরিত্র এবং বর্তমান সমাজের ভেতরে সব থেকে যেই জায়গাটায় আমরা পুরুষরা ধরা বেশি আছি সেটা হচ্ছে প্রথম বিবাহের পরে যদি দ্বিতীয় বিবাহের কথা বলি তাহলে ঘরের ভেতরে আগুন লেগে যায়। এবং সব থেকে যেই কথাটা দামি সেটা হচ্ছে আপনি বুজুর্গ মানুষ, হুজুর মানুষ, খতিব মানুষ, ওয়াইজ মানুষ, বক্তা মানুষ, পীর মানুষ, আলেম মানুষ, কিংবা এলাকার সাধারণ একজন ভালো মানের মুসল্লি আপনি, কিন্তু এই রকমের একজন মানুষ যদি রানিং প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রীর কথা একবার সংসারে কারো সাথে গল্প গুজবে বন্ধুদের সাথে বলেন, আর সেই মেসেজটা যদি কোনো না কোনো ভাবে স্ত্রী পর্যন্ত পৌঁছে, রান্না বান্না বন্ধ। যদি বেশির বেশি ওই স্ত্রী ছাড়া আপনার ব্যবসা বাণিজ্য এর পিছনে যদি তার টাকা পয়সা ইনভেস্ট করাই থাকে, আল্লাহ না করুক, কিংবা আপনি উত্থান পতনের ক্ষেত্রে আপনি বাড়ি করছেন, স্ত্রীর 5 লাখ টাকা আছে, আপনি ব্যবসা করেন, আমার আলোচনা আবার কষ্ট পাচ্ছেন নি আপনারা? আমি কিন্তু সাংঘাতিক একটা রেড সিগন্যাল এরিয়ায় ঢুকতেছি, একটা কথা ছুটলে পরেরটা আর বুঝবেন না। আজকের যারা নাই এরা যে কি হারাইবো, এইটা যারা আছে তারা পরে একটু ট্রায়াল করেন যে ভাই তুমি যা হারাইছ। আমার প্রিয় ভাইরা, এখন আপনি বিল্ডিং করেছেন, সেখানে যদি আপনার স্ত্রীর 2, 4, 5, 10 লাখ 20 লাখ টাকা থেকেই থাকে, কিংবা আপনি ব্যবসা করে একটু রানিংয়ে গিয়েছেন, কিংবা আপনি একটা গাড়ি ক্রয় করেছেন, কিংবা আপনি চাকরি নিয়েছেন, আপনি একটু রানিং বা ডেভেলপ হবার ক্ষেত্রে যদি স্ত্রীর কোনো টাকা পয়সা থাকে, আর এই স্ত্রী দিয়ে যদি আপনার মনের শারীরিক জৈবিক চাহিদার অপূর্ণ হয় বা থাকে, কোনোভাবে আপনি কি এই স্ত্রীর সামনে দ্বিতীয় বউয়ের কথা বলতে পারবেন? আর যদি ওই স্ত্রীর সন্তানই থাকে তো বাবারে ঘাড় ধরে কানে মেরে বিল্ডিং থেকে টুপুস করে ফেলে দিন।
পরের দিন বলবে বেটা চোখ খারাপ। হ্যাঁ, ফ্ল্যাট যেই কয়টা আছে আমার বড় ভাইয়ের নামে একটা দাও, ছোট ভাইয়ের নামে একটা দাও, মায়ের নামে একটা দাও, আর তুমি নওজুবিল্লাহ বুজুর্গ সাহেব তুমি ঘর থেকে পোটলা পাটলি নিয়ে আসতে বেরোইছে। কি বলেন আপনারা? বাস্তব চিত্র এই কি না? অথচ তাহলে আল্লাহ তাআলা একাধিক বিবাহের ক্ষেত্রে কোরআন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, সব নবীদেরকে একাধিক বিবাহের ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে উৎসাহ প্রদান করলেন। এমন কি রাসূলুল্লাহর সব আপন সাহাবীরা একাধিক বিবাহ করলেন। তাহলে যদি বর্তমান সমাজের বাস্তব চিত্রটার সাথে এই বিধানটা এতটাই খারাপ হয়, তাহলে বোধহয় আমার রসুলের চরিত্রটার সার্টিফাই আমার আল্লাহ করে। কথা বলেন না? যদি এই একাধিক বিবাহটা পুরুষের জন্য খারাপই হয়, তাহলে বোধহয় আমার আল্লাহ আমার রসুলকে একাধিক বিবাহের ক্ষেত্রে উৎসাহ দিতে বলেন। যেহেতু আমার রসুলকে দিয়ে আল্লাহ এই কাজ করিয়েছেন, তার মানে প্রথমেই বোঝা যায় এই কাজের ভিতরে আছে রহমত, আছে কল্যাণ, আছে হিকমত, আছে বান্দার চরিত্র রক্ষার সব থেকে সিকিউরিটি প্যাকেট। ঠিক কিনা বলেন? এখন এটা কিভাবে সম্ভব? আপনি তো হুটহাট করে কথা বললেই হবে না। এখন যদি এই বিষয়টা বুঝতে হয়, তাহলে আমাদেরকে আরো গভীরে যেতে হবে। আপনি দেখেন, বর্তমান বাংলাদেশের পরিসংখ্যান বলছে অবিবাহিত মেয়েদের সংখ্যা হচ্ছে বর্তমান বাংলাদেশে 32 লক্ষ। ডিভোর্স, বিধবা, অবিবাহিত, 3 শ্রেণীর মেয়েদেরকে একত্রিত করলে সংখ্যা যদি জরিপ করা হয়, তাহলে বর্তমানে প্রায় 50 লাখের উপরে মেয়েদের যৌবনা প্রাপ্ত বয়স্কা যারা স্বামী গ্রহণ করতে পারে এমন সংখ্যা প্রায় 1/2 কোটি ছাড়িয়ে যাবে। তাহলে তাদের বিবাহ হচ্ছে না কেন? এদের বিবাহ না হওয়ার পেছনেই তো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটানো হয়েছে। সেই জায়গা থেকে বিবাহটা, যেটা ইসলামী শরিয়া সব থেকে সহজ করেছে, এই জায়গাটাই ইসলামের সহজ বিধানটা কি কঠিন, জটিল, সব থেকে কঠিনতর করে দেওয়া হয়েছে। এবং এই সহজলভ্য, সহজবোধ্য, সহজ অতার বিধানকে আল্লাহ পাক বান্দার জন্য যা সহজ করেছেন, সেই বিধানটাকে জটিল কঠিন করে বর্তমান সময় যেই জিনিসকে সহজ করে দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, 31st নাইট, ফেব্রুয়ারির 14ই ফেব্রুয়ারির বিশ্ব বেহায়াপনা দিবস নামের ভালোপনা অপবিত্র ছেলেমেয়ের আসর। ঠিক কিনা বলেন? যখন থেকে নিয়ম হয়েছে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক তারা কোনো একটি জায়গায় যাবে, বসবে, চায়ের আড্ডা, কফির আড্ডায় বসবে, কিংবা কোনো হোটেল রেস্তোরাঁয় সময় কাটাবে, সেটা বাধা আর নিষেধ করার ক্ষমতা কারো নাই। সেই দিন থেকেই জেনা সহজ হয়ে গিয়েছে, আর বিবাহের মতন পুত পবিত্র হালাল দৈবিক দাম্পত্য জীবনটা কঠিন হয়ে গিয়েছে। বিবাহটাকে যেদিন থেকে কঠিন করা হয়েছে, যেই দিন বিবাহটাকে কঠিন করা হয়েছে, বিবাহের ক্ষেত্রে যখন থেকে বলা হয়েছে ছেলে লেখাপড়া করবে, মাস্টার গ্রাজুয়েট কমপ্লিট করে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবে, এরপরে বিবাহ করবে, যেই দিন মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মাই লাইফ মাই বডি মাই ডিসিশন, যেদিন থেকে মেয়ে লোকদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে আজকের থেকে তোমাদের বিবাহের ক্ষেত্রে তোমরা তোমাদের সিদ্ধান্তটাই তোমরা বুঝে নিবে, আগে লেখাপড়া করো, ম্যাচুইট হও, এরপরে নিজে চাকরি করো, কিংবা কোনো একটা অফিস আদালতে সময় দিয়ে বিজনেসম্যান হও,
কোনো না কোনোভাবে নিজের পায়ে নিজে না দাঁড়িয়ে তারপরে তার আগে কখনো স্বামী গ্রহণ করো না। যেদিন থেকে মেয়েদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে সেদিন থেকেই মেয়েরা বিবাহের জায়গা থেকে মুখ ফিরিয়ে ওই বিবাহের জায়গায় প্রেমিকাকে জায়গা দিয়েছে। আসতে বলেন। যেদিন থেকে মেয়েদেরকে এই আলোচনায়, আজকের বাহিরে যদি 100 মাইক থাকতো, প্রত্যেকটা ঘরে ঘরে যদি আলোচনাটা আমার মুখ থেকে পৌঁছে যেত, তাহলে সমাজের কিছুটা হলেও মা বোনদের বুঝটার কঠিন জায়গাটা সহজ হয়ে যেত। ঠিক কিনা বলে? জেনাটা ইসলাম কঠিন করেছিল বিবাহটাকে সহজ করে সমাজটাকে ভালো রাখার জন্য, কিন্তু আজকের সমাজ বিবাহ কঠিন করে দিয়ে যৌতুকটাকে সহজ করে দিয়ে বর্তমান সমাজে মেয়েরা 20 থেকে বুড়ি হয়, লেখাপড়া করে স্বামী পায় না, এরপরে তারা বাধ্য হয়ে অধিকাংশ মেয়ে পতিতালয় পল্লী গৃহে তারা ধাবমান হয়। ঠিক কিনা? তাহলে এই সমাজের দায়ভার কে নিবে? আপনি কি জানেন বাংলাদেশের প্রায় 18 লক্ষ পুরুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হয়ে আছে কিন্তু তারা বিবাহ করছে না। 32 লক্ষ প্রাপ্তবয়স্কা মেয়ে আছে যারা স্বামী খুঁজে পাচ্ছে না। অর্ধ কোটির উপরে মেয়ে লোকটা ডিভোর্স এবং বিধবা মেয়ে লোকের সংখ্যা আছে, তারা স্বামী চাচ্ছে, স্বামী পাচ্ছে না। কারণ এই সমাজে দ্বিতীয় বিয়ের কথা বললে ঘর থেকেই নিষেধ শুরু হয়। এখন যেই বেটা চাচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক দ্বিতীয় আর একটা বিবাহ করবে, এ ভয়েতে আর লোক লজ্জায় সামাজিকতার ভয়েতে আর বলেই। আর যাদের বউ মারা যায়, প্রাপ্তবয়স্ক বাড়ি গাড়ি মারির, সে একটা বিয়ে যদি করতেও চায়, এটা তো সি 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 আব্বা কয় কি। আবার যদি কেউ প্রস্তাবও দেয়, এটারে খালি ডিনাই করে, 6-9 মিলায় আর বলে এটা কিভাবে সম্ভব। হায় হায়, কি কয়, বুড়া বয়সে এই বেটার কি চক্ষু খারাপ হয়ে গেছে। অথচ এই বাবার খেদমতের জন্য ছেলের বউকে দিয়ে খেদমত নেওয়া হয়। আপনি কি জানেন জৈবিক চাহিদা পৃথিবীর কোন মানুষের খেদমত দিয়ে মেটে কি? আসতে বলেন। জৈবিক শারীরিক চাহিদা পৃথিবীর কোন টাকায় মেলে কি? তার মানে হচ্ছে জৈবিক চাহিদার জন্য স্বামী আর স্ত্রী একত্রিত হওয়া ছাড়া যৌন চাহিদার মিটা আর ক্ষুধা পিপাসা মেটে না। ঠিক কিনা বলে? ছেলেদের দায়িত্ব ছিল যে বাবা আপনি মনের খুশিতে বলেন, যদি আপনার স্ত্রীর প্রয়োজন হয় আপনি বিবাহ করেন। কিন্তু সমাজের ভিতরে এই কথা কে জিজ্ঞেস করে? কারে জিজ্ঞেস করে? সমাজে এই হ্যাঁ এ কথা বলছে বাকি লজ্জা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমি শুরুতে বলেছিলাম নবীদের একাধিক বিবাহ, সাহাবীদের একাধিক বিবাহ, এগুলি আল্লাহ তাআলা কেন করিয়েছেন জানেন? সমাজের ভেতরে যেন যেই সমস্ত মেয়েদের স্বামী দরকার তারা যেন স্বামী ছাড়া না থাকে। বিবাহের ভেতরে দ্বিতীয় বিবাহের কথা যদি বলা হয়, লোক লজ্জায় চোখ ঘুরিয়ে থাকে। এই আলোচনা যেই মজলিস হয় সেখান থেকে উঠে যায়, কারণ সে জানে যে এই আলোচনায় যদি আমি থাকি আর এইখানের বন্ধু যারা ছিল তারা যদি আমার ছেলের কাছে বলে, তো মনে করবে যে এটা বাবাই ওরে বুঝাই দিছে, এই জন্য সে বলছে। তাই বাবারে মাছ খাতে পার্সোনাল রুমে নিয়ে দিবে বকা, এই জন্য সে কথাও আর শুনে না। আমি আজকের জুমায় আলোচনাটা কেন টানলাম? এই সমাজের ভিতরে যৌনাচার, যৌন চাহিদা খুব বেশি সহজ করা হয়েছে, বিবাহটা খুব বেশি কঠিন করা হয়েছে। সেজন্য আমাদের সমাজের ভিতরে শান্তির বার্তা পাওয়া যায় না। সেজন্য আমাদের সমাজকে যদি ভালো করতে হয়, আমাদের সমাজের ভিতরে বিবাহটাকে সহজ করতে হবে। ইহুদিরা বিবাহটা, একাধিক বিবাহটা অপছন্দ করেছিল, কিন্তু বর্তমানে ইহুদিরা একাধিক বিবাহের দিকে ধাবমান হয়েছে, কারণ তাদের সন্তান, বংশ, অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সমাজের ভেতরে একমাত্র পৃথিবীতে খ্রিস্টান নামের জাতি আছে, সেই খ্রিস্টান জাতিরাই চেয়েছিল কোন পুরুষ আর নারী একত্রিত না হোক, এবং সেটা প্রাচীন মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমিয় সভ্যতায় তারা এটা বন্ধ করার পায় তারা করেছিল। সর্বপ্রথম রোমের, ইতালির মধ্যে
তারা যখন এই বিবাহের বন্ধনকে কাট আপ করার চেষ্টা করেছে ইতালির রোমের ভেতরে, তখন তারা রাষ্ট্রীয় নিয়ম করার পরে দেখেছে তাদের রাষ্ট্রের অঙ্গছত্র ছায়ার ভেতরেই পতিতালয় সৃষ্টি হয়ে গিয়েছে। তখন তারা বাধ্য হয়ে আবার সমাজের ভিতরে বিবাহটাকে সহজ করে দিয়েছে।